সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরপরাধ রায়ে তিনি সহ সব আসামি খালাস পাবেন বলে আশা তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে এসব কথা বলেন তিনি। যুক্তিতর্কে ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা সংস্কারের আন্দোলন যখন তুঙ্গে 14 জুলাই চীন সফর থেকে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজনের সাক্ষ্যে উঠে আসে এ বিষয়টি। মামলার যুক্তিতর্কে শেখ হাসিনার পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেন এই বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মেটিকুলাস ডিজাইনের অংশ। মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটাও একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন এই আইনজীবী। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, রাষ্ট্রপক্ষ তা প্রমাণেও ব্যর্থ বলে দাবি করেন আমির হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। আসামি পক্ষের যুক্তিতর্ক চলবে আরও কয়েকদিন। এ প্রক্রিয়া শেষে অল্প কিছুদিনের মধ্যেই রায় হতে পারে এ মামলাটির। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।